আমার কোনো আত্মীয় স্বজন, আমার ধারে পাশে কোনো লোক আছে, এমন লোক আপনি পাবেন না, খুঁজলেও পাবেন না। আর আমি সৌভাগ্যবান মা বর্গভীমার আশীর্বাদে যে এই দুর্নীতিগ্রস্ত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ ছিল। আমি সৌভাগ্যবান। আর কল্যাণ অধিকাংশ সময় মদ খেয়ে থাকেন। যখন এই কথাগুলো বলেছেন তিনি সুস্থ ছিলেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, নইলে তিনি এই ধরনের কথা বলতে পারেন না, সজ্ঞানে অন্তত বলতে পারেন না, আমি অন্তত এটুকু বিশ্বাস করি। সাথে সাথে আমি পরিষ্কারভাবে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি যে তারা নিজেদের স্ট্যাম্প চোর হিসেবে প্রতিপন্ন করেছে। আর আপনি ধরুন, আমাদের ভাঙড়ে একজন ভারতীয় জনতা পার্টির পদাধিকারীর ছেলের নাম এসেছে। আমি এই নেতাদের, তৃণমূলের যে নেতারা, এরা টাকা দিয়ে চাকরি পায়নি, এরা পার্টির সুপারিশে পেয়েছে। বাকি দোকান খুলে রেখেছিলেন অনেক বেকার ছেলে, সেই কোন দলের আমি জানি না, তারা কিন্তু স্ত্রীর গয়না, মায়ের গয়না, জমি জায়গা বিক্রি করে পার্থ চ্যাটার্জিকে, সুজয় কৃষ্ণ ভদ্র মানে ভাইপোকে টাকা দিয়ে চাকরি কিনেছেন। আপনি যদি দোকান খুলে রাখেন, অভাব তো সবার আছে, যার আছে 10 লাখ 15 লাখ থেকে গিয়ে করে থাকতে পারে বিচ্ছিন্নভাবে একটা দুটো, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোক ওর মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলবে। সব শুভেন্দু অধিকারী উপাসে করিয়েছে, মেদিনীপুর, দুটো মেদিনীপুর আর বাঁকুড়া, দেখবেন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে। দেখুন তৃণমূলের লোক রয়েছেন, এরকম শুনতে শুনতে তো আমার 5 বছর হয়ে গেল। এবার দেখান, বিজেপির লোকগুলো দেখান, আপনারা দেখান পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া কি হয়েছিল, মুর্শিদাবাদ যেখানে এখানে শুভেন্দু অধিকারীর অপারেশন ছিল, সেখানে কি কি হয়েছিল সেগুলো দেখান।